এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, সেন্ট্রাল খাস কলকাতায় ডাকাতির ঘটনায় দুদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। সেন্ট্রাল এভিনিউয়ের ঘটনা, যেখানে ভয় দেখিয়ে গয়না টাকা লুট করে চম্পট দেয় ডাকাতরা। বাড়ির কেয়ারটেকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাড়ির গেট ও পাঁচিল উঁচু, সেই জন্য বাইরে থেকে কারো পক্ষে ভিতরে প্রবেশ করা সম্ভব নয় যদি না কেউ ভিতর থেকে দরজা খুলে দেয়। বাড়ি সংলগ্ন এলাকায় কোনো সিসিটিভি নেই। অপরাধীদের খুঁজতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। ফের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। খাস কলকাতায় সিআর এভিনিউ সেন্ট্রাল এভিনিউয়ের যে ঘটনা, সেন্ট্রাল এভিনিউয়ের ঘটনা, সেখান থেকে এই ঘটনায় দেখা যাচ্ছে একজন বৃদ্ধা বাড়িতে থাকতেন, তার সঙ্গে তার কেয়ারটেকার থাকতেন, পরিচারিকারা থাকতেন এবং কেয়ারটেকারকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত কে এই ঘটনা ঘটিয়েছে, ডাকাতরা কি করে ঢুকলো ভেতরে, এত টাকা গয়না নিয়ে চম্পট দিল তারা, এই সমস্ত বিষয়ের কিনারা করতে এখনো রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে। ইতিমধ্যেই আমরা জানি আটক করা হয়েছে কেয়ারটেকারকে, এবং যেহেতু একজন বয়স্ক ভদ্রমহিলা, একজন প্রবীণ নাগরিক থাকতেন এই বাড়িতে এবং তাকেই দেখাশোনা করার জন্য কেয়ারটেকার ছিলেন, পরিচারিকারা ছিলেন, কিন্তু কিভাবে কেউ ভেতরে ঢুকলো, তার জন্য কি ভেতর থেকে কেউ দরজা খুলে দিল? কারণ যেভাবে উঁচু পাঁচিল রয়েছে এবং বাড়ির দিক থেকে দেখতে গেলে বাড়ির দরজা বা পাঁচিল সমস্ত কিছু বন্দোবস্ত রয়েছে, কিন্তু এলাকায় কোনো সিসিটিভি মোতায়েন নেই বাড়ি সংলগ্ন এলাকায়, যার জেরে কে বাইরে থেকে ঢুকলো, কিভাবে ঢুকলো, কোন দিক থেকে ঢুকলো, কজন এলো, এই বিষয়টি নিয়েই ইতিমধ্যে ধন্দে রয়েছে পুলিশ। রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে। আর এরপর আরও একবার এই ঘটনা সামনে তুললো আরও একটা প্রশ্ন, যে শহরের নিরাপত্তা ঠিক কোথায় রয়েছে। আমরা কথা বলবো, সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সেন্ট্রাল এভিনিউ থেকে। সৈকত, সেন্ট্রাল এভিনিউ মানে শহরের প্রাণকেন্দ্র, সেখানে একটা এত বড় ঘটনা ঘটে গেল, ডাকাতি, এবং কেউ কিছু জানতে পারলো না, একেবারে নিরুপদ্রবে পালিয়ে গেল ডাকাতরা গয়না এবং টাকা নিয়ে। একদমই, এই যে তুমি বলছো নিরুপদ্রবে টাকা এবং গয়না নিয়ে পালিয়ে গেল, এর পেছনে এই ঘরের মধ্যে অর্থাৎ এই বাড়ির ভিতরে যারা ছিলেন অর্থাৎ কেয়ারটেকার বা পরিচারিকা, তাদের কোনো ইন্ধন রয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে, কারণ যে বাড়িটি একটা উঁচু গেট দিয়ে আটকানো, যে বাড়ির প্রবেশপথ, যে বাড়িটি একটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, সাধারণভাবে সেই পাঁচিল টপকে যাওয়াটা কার্যত অসম্ভব। সেই রকম একটা বাড়িতে এইভাবে ডাকাতি হয়ে গেল। ভিতরের কেউ যদি ইন্ধন না দিয়ে থাকে তাহলে বহিরাগত লোকজন ডাকাতি করতে আসা বা বহিরাগত লোকজন আসাটাই একটা অসম্ভব। এই বিষয়টা খতিয়ে দেখছে, বাড়ির পরিচারিকা সহ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত ডিটেকশন হয়নি বা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তার অন্যতম কারণ এই বাড়ির যে প্রবেশপথ, যে গেট অথবা সারাউন্ডিং এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে এক্স্যাক্ট কারা এই কাজ করেছে, এই ডাকাতি করেছে, সেই দুষ্কৃতীদের চিহ্নিত করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত, ধন্যবাদ গোটা বিষয়টি নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট জানালেন তিনি। মিথ্যে মামলায় অর্ণব গোস্বামী এবং রিপাবলিক নেটওয়ার্ককে ফাঁসানোর জাল ছিন্ন করে কর্ণাটক হাইকোর্টে বড় জয় অর্ণব গোস্বামীর। আমরা আবার যাবো, সবাই যাবো, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চায়। বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে কন্ট্রোল করবে, একটু হ্যারাস বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে টেস্ট করতে পারেন, তো ভয় পাই না। আর উপরে ভয় পাই। ঘাটালের কুঠি বাজারে বেআইনি নির্মাণের অভিযোগ, বেআইনি নির্মাণে বাধা দেওয়ায় আক্রান্ত প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের কাউন্সিলর। বেআইনি নির্মাণের প্রতিবাদে আন্দোলনে বিজেপি বিধায়কের নেতৃত্বে ঘাটালে পোস্টারিং চলছে। আক্রান্ত প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর। ঘাটালের কুঠি বাজারে বেআইনি নির্মাণের অভিযোগ, সেই বেআইনি নির্মাণে বাধা দেওয়ায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।
আক্রান্ত হয়েছেন চেয়ারম্যান তথা তৃণমূলের কাউন্সিলর, এমনই অভিযোগ উঠে আসছে। বেআইনি নির্মাণের প্রতিবাদে আন্দোলন চলছে। আন্দোলনে বিজেপি বিধায়কের নেতৃত্বে ঘাটালে পোস্টারিং। ছটা সাতটার পর রাত 8টাতেও 1 নম্বর আমরা। সন্ধে 6টায় অনির্বাণের অগ্নিবাণ 1 নম্বর তো ছিলই। সন্ধ্যে 7টায় সোজাসুজি স্বর্ণালী শুরু থেকে 1 নম্বর। রাত 8টা প্লটে নতুন 1 নম্বর ময়ূকের জবাব চায় বাংলা। বিকেল 4:30টায় জেলা সদরও 1 নম্বর। মিনমিনেদের খেলা শেষ। রিপাবলিক বাংলার প্রাইম টাইম জুড়ে আমরা 1 নম্বর।